এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রামপুরহাটে মিল্টন রশিদকে বাধা। কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ, তাকে বাধা তৃণমূলের। আমরা কথা বলবো, আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনোরঞ্জন। মনোরঞ্জন, কি ঘটেছে, কি কারা বাধা দিল মিল্টন রশিদকে? দেখো, তোমায় বলে রাখি, রামপুরহাটে যে 149 নম্বর বুথ বগপুর গ্রামের জুনিয়র গার্লস স্কুল, সেখানে আজ কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ যান। তখনই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে বাধা দেয়। তার বিরুদ্ধে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে যে মিল্টন রশিদ ভোটারকে প্রভাবিত করছিলেন লাইনে দাঁড়িয়ে, এবং তার জন্য তাকে বলা হয় যে তিনি প্রভাবিত করতে পারেন না, এবং তাকে বলে দেওয়া হয় যে তিনি যেন ভোট থেকে চলে যান। এইভাবে তিনি কোনোভাবে কিন্তু ভোটারদের প্রভাবিত করতে পারেন না। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন যে মিল্টন রশিদ। তিনি বলছেন যে তৃণমূল তাকে ভুল বুঝেছে, আসলে তিনি প্রভাবিত কাউকে করতে চাননি, বরং তিনি যেহেতু প্রার্থী তার প্রত্যেক বুথে গিয়ে তার খোঁজখবর নেওয়ার যে অধিকার রয়েছে এবং তিনি সেটাই করছিলেন, স্বাভাবিকভাবে তাকে ভুল বোঝা হয়েছে বলে কিন্তু মিল্টন রশিদ দাবি করছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য রয়েছে এলাকায়। তুমি আমাদের সঙ্গে থাকো মনোরঞ্জন, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা একবার শুনে নেব মিল্টন রশিদ, কংগ্রেস প্রার্থী, তিনি কি বলছেন এবং এই নিয়ে স্থানীয় তৃণমূলের তরফ থেকেই বা কি বলা হচ্ছে, আমরা শুনবো। আপনাকে দেখে বিক্ষোভ করলো না, ওরা ভাবলো হয়তো প্রভাবিত করলো। তা আমি কি বোকা? আমাকে মানুষকে প্রভাবিত করতে হবে? আমি বগডুয়ের পাশের লোক, যেই যাকে ভোট দেবে। আমি প্রভাবিত করার আমার ক্ষমতা আছে। যাকে মাথায় রেডি করে এসছে কাকে ভোট দেব। এবার যেহেতু ইভিএম মেশিনটা খারাপ, আমি এই পাশেই থাকি, আমার বাড়ি বাস স্ট্যান্ডে। আমার বড় নৈতিক একটা দায়িত্ব পড়ে, আমি ক্যান্ডিডেট, তাদেরকে এসে দেখা করা, অফিসারদের সঙ্গে কথা বলা, তাই বললাম। মিল্টন রশিদ যে ক্যান্ডিডেট, এখানে বলছে আমি মিল্টন রশিদ, আমি মেশিনটা এখনের মতো মেরামত হলো, ঠিক হয়েছে। এখন মানুষ এখন বলতে হবে মানুষকে আসার জন্য। প্রায় 2.5 ঘন্টার উপরে মেশিন বন্ধ হয়েছিল। প্রতিবাদ করলেন? হ্যাঁ, প্রতিবাদ করেছি আমরা। আমি তো বলতে চাইছিল আমি মিল্টন রশিদ, এখানে তো ভোট প্রচার করার জায়গা নাই। ভোট পরে তো গতকাল শেষ হয়ে গেছে 5টা পর্যন্ত। বীরভূমের দিকে এবার খয়রাশোলে বিরোধীদের বারবার বাধা। বুথে বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ উঠে আসছে, বুথ থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। খয়রাশোলে বিরোধীদের বারবার বাধা দেওয়ার অভিযোগ, বুথে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ উঠে আসছে। বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে, এমনও অভিযোগ সামনে আসছে। একদিকে রামপুরহাটে কংগ্রেস প্রার্থীকে বাধা, মিল্টন রশিদকে বাধা দেওয়া হচ্ছে, সেই অভিযোগ উঠে আসছে। আর অন্যদিকে খয়রাশোলে বিরোধীদের বারবার বাধা, এমনকি বুথ থেকে বিজেপি এজেন্টদের বসতে না দেওয়া, তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, সেই অভিযোগ উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনোরঞ্জন। বারবার এই একটা জায়গা বীরভূম, এখান থেকে একটার পর একটা অভিযোগ উঠে আসছে। খয়রাশোলে কি ঘটেছে? দেখো, খয়রাশোলে বর্ণা গ্রাম, সেখানে কিন্তু এই বর্ণা পঞ্চায়েত এলাকা, সেইখানে কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না, তাদের বাধা দেওয়া হচ্ছে, এবং এক্ষেত্রে তারা কিন্তু সেই তৃণমূলের দিকেই অভিযোগ করছে। বুথে এজেন্ট গিয়ে বসেছে এবং তারপর বলা হচ্ছে যে তার নাকি সই মিলছে না। তারপরে কেন তাকে প্রথমে বসতে দেওয়া, এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে। তারা বলছেন যে কাউকে বাধা দেওয়া হয়, ভোট চলছে এবং মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। এবার বলে রাখি, এই খয়রাশোল কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সময় উৎসপ্ত হয়ে উঠেছে, এবং এইখানে কিন্তু খয়রাশোলের দিকে নজর রয়েছে সবাই, কারণ এই এলাকায় কিন্তু উত্তেজনাপূর্ণ এলাকা বলে কিন্তু এর আগেও একাধিকবার জেলা থেকে বলা হয়েছে, এবং প্রশাসনের তরফে কিন্তু এখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটা কিন্তু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। সেই দিক থেকে খয়রাশোলে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করাটা কিন্তু এখন বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। ধন্যবাদ মনোরঞ্জন। আমরা একবার শুনে নেব, আপনাদেরকে শোনাবো স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে এবং পোলিং এজেন্ট তিনি বা কি বলছেন। আমি গেলাম সকালে, আমার ফর্মটা জমা নিল, সব কিছু করলো, বসতেও দিয়েছিল। দেওয়ার পর অফিসের কিছুক্ষণ পরে উনি আমাকে বললেন
যে আপনার সইটা মিলছে না। আমি ওনাকে বললাম তাহলে আমাকে আরও 3টে সই দেখান, আমার যেটা নিয়ম প্রডিউসুর মেনটেন। প্রশাসনরা বললো প্রশাসনকে তো অসম্মান করতে পারি না, কেন্দ্র বাহিনী বললো, পুলিশরাও বললো যে আপনি বেরিয়ে যান। আমি কাইন্ডলি বেরিয়ে এসেছি, এইটুকুই আমার সাথে। আমরা পোলিং এজেন্ট আমাদের সই না মেলানো পর্যন্ত আমাদেরকে বার করে দিয়েছে। সমস্ত শান্তিপূর্ণভাবে ভোট হওয়া চাই, সেটা আমরা চাই, আর কিছু চাই না। আর আমার একটা পোলিং এজেন্ট 32 নম্বর পোলিং এজেন্ট বাবু কর্মকারকে এখান থেকে টেনে নিয়ে যায় মারধর করে, তৃণমূলের লোক। 32 নম্বর বুথে পোলিং এজেন্ট, আর 27 নম্বর বুথের পোলিং এজেন্টকে বার করে দেয়। 28 নম্বর বুথের এখনো পর্যন্ত বসে কোনো অসুবিধা নেই। আমরা শুনলাম বিজেপির তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে খয়রাশোলের ঘটনা নিয়ে এবং কি অভিযোগ করা হচ্ছে এজেন্টের তরফ থেকে। এই একটার পর একটা ঘটনা যেখানে আমরা ভোটে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর কথা বলে থাকি, সেখানে ঠিক সেই ঘটনাগুলোই বলা ঘটছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, যেগুলো হওয়া উচিত নয়। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্যানেলে শঙ্কুদেব পণ্ডা, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক ঝন্টু বড়াইক, এবং সেই সঙ্গে আমরা পেয়ে গিয়েছি রাজনৈতিক কর্মী যিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, রাজু ঘোষ। রাজুবাবুর কাছে প্রথমেই আসবো। রাজুবাবু, যেটা দিয়ে শুরু করলাম, যে কথা দিয়ে শুরু করলাম, ভোট শান্তিপূর্ণ অবাধ হোক, সে কথা তৃণমূল সুপ্রিমোও বারবার বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার বলেছেন, কিন্তু তৃণমূলের বলা এক আর কাজে অন্য চিত্রই আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে দ্বিতীয় দফার পর থেকে আজকে চতুর্থ দফাতেও সেই একই ছবি দেখছি। কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ভোট মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা এতেই হয়েছে, যতগুলো ভোট এর আগে হয়েছে প্রত্যেকটাতেই হয়েছে। ইলেকশন কমিশনের কথা অনুযায়ী আজকেও হচ্ছে, 8 কেন্দ্রে আজকে ভোট হচ্ছে বাংলায়, 8টাতে মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে বিজেপির মিথ্যা অভিযোগের ভিত্তিতে একটা জলঘোলা করার চেষ্টা করছে। কোথাও জমায়েত হচ্ছে, পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে, কোথাও জমায়েত ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী চলে যাচ্ছে। এগুলো কি আপনি দেখেও দেখতে পান না, নাকি আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আপনারা দেখলেও সেটাকে দেখবেন না? সেটা বিজেপি করে থাকে, ওটা তৃণমূল কংগ্রেসকে করতে হয় না। কারণ যে আমরা সেটা দেখতেই পাচ্ছি, দর্শকরাও দেখতে পাচ্ছেন। শঙ্কুদেব, হচ্ছে এই 8টা কেন্দ্রের ভোট 8টাই যে তৃণমূলের, এটা মানুষ জানে। অর্থাৎ তৃণমূলকে লড়াই ঝগড়া এই সমস্ত করার কোনো প্রয়োজন নেই। অদ্ভুত যুক্তি ঢোপে টেকে না। শুনুন, তৃণমূল কংগ্রেসের কিছু করার দরকার নেই, অথচ নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে গতকাল রাতে খুন হয়ে গেছে। তৃণমূলের কিছু করার দরকার নেই, বিভিন্ন জায়গায় ওদের আলাদা আলাদা করে জমায়েত করতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কিছু করার দরকার নেই, আমাদের বিভিন্ন এজেন্টকে মেরে বের করে দিতে হচ্ছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এবারে নির্বাচনে বুথের ভেতরে বেশি তান্ডাই মান্ডাই এরা করতে পারছেন না, সেন্ট্রাল ফোর্স আছে বলে। এনারা যেটা করছেন, বিভিন্ন জায়গায় প্রিসাইডিং অফিসার আর পোলিং অফিসারটা আগে থেকে ঠিক করেছেন তৃণমূলের লোক হবে, তারাই পারফর্ম করছে। এই যে বিজেপির এজেন্টকে বার করে দিয়েছে, আপনারা এখনই টিভিতে দেখালেন, এটা বললো কে? ওখানকার যে প্রিসাইডিং অফিসার আছে সে কে? গিয়ে দেখবেন হয়তো তৃণমূলের কোথাও চাকরি করে, সে তৃণমূলের লাইনে খেলছে। তৃণমূল সায়েন্টিফিক ওয়েতে করছে। তবে আপনি মনে রাখবেন যে এবারে কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়েছে। একটা সময়ে যখন 2011-তে মানুষ সিদ্ধান্ত নিয়েছিল, তখন সব বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস নির্বাচনে ক্ষমতায় জিতে এসেছিল। এবারেও দেখবেন মানুষ অদ্ভুতভাবে নিশ্চুপ, অদ্ভুতভাবে চুপচাপ পদ্ম ফুলে ছাপ করছে। আমরা জানি না জনাদেশ কার পক্ষে যাচ্ছে না যাচ্ছে, তার জন্য আমাদের কর্মীরা উঠে দাঁড়াবে। শঙ্কুবাবু, রাজুবাবুর জন্য বিশেষ করে একটা কথাই বলবো। রাজুবাবু, শুনুন কথাটা, এরপরে যে ব্রেকিং নিউজটা সেটা আপনার চোখ খুলে দিতে পারে, কারণ আবারও ভোটে অশান্তির খবর উঠে আসছে। বুথের 100 মিটারের মধ্যেই তৃণমূলের ক্যাম্প। রাজুবাবু, আবার শুনুন, বুথের 100 মিটারের মধ্যেই তৃণমূলের ক্যাম্প। মেমারির ঘটনা, 136 নম্বর বুথের কাছে ক্যাম্প করেছে তৃণমূল। বুথের সামনেই রান্নার আসরও বসানো হয়েছে। তৃণমূল কর্মী সমর্থকদের হটালো কেন্দ্রীয় বাহিনী। ছবিটা দেখবেন এবং খবরটাও আশা করি মনে রাখবেন, কারণ আবার আপনার কাছে এই প্রশ্নগুলো ধেয়ে আসবে। রাজুবাবু, ছবিটা দেখুন, তৃণমূল কর্মী কি বলছেন শুনুন। শান্তিপ্রিয় ভোট, আমাদের এলাকায় কোনো ঝামেলা নেই, আমরা খুব আনন্দ সহ ভোট দিচ্ছি, কোনো অসুবিধা নেই। পুলিশ কি বললো? প্রশাসনের বলছে 100 মিটারের উপর দিয়ে রাখতে হবে। ওই যেটা রেজেন্ট এই যারা লিখছে, টোকেনটা যারা দিচ্ছে, ভোটের টোকেন যারা দিচ্ছে, প্রশাসন দিক দিচ্ছে, ওনারা যেটা করছে ভালোই বলেছে, ওদের আইন মেপে কাজ করছে। না না, খাওয়া দাওয়া বন্ধ করেনি, ওনারা বলছে রান্নাটা করুন, রান্না বন্ধ করতে বলেনি, বলছে একটু যেটা ভোটের কাগজগুলো লিখছেন ওটা একটু সরিয়ে নেন। হ্যাঁ, নিশ্চয়ই আইন মানতে হবে, শান্তি যখন ভোট হচ্ছে, ওনারা যেটা করছে খুব ভালোর জন্য করছে, আর আমরাও শান্তি চাই। আমরা তৃণমূলের পক্ষ থেকে বলছি।